হ্যালো ফ্রেন্ডস, তো আপনাদেরকে আমি সোল্ডারিং কিবোর্ড কী করে লাগাতে হয় আপনাদেরকে সবই দেখাবো। ঠিক আছে, তো ল্যাপটপটা আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি কী কিবোর্ড মানে কী কাজ করছে না। ঠিক আছে, মানে কী দেখুন, এইটাতে কাজ করবে না, আপনার স্পেস বাটন কাজ করবে না, ইন্টার কাজ করবে না, ব্যাক স্পেস কাজ করবে না। ঠিক আছে, তিনটে জিনিস কাজ করবে না। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, ভিডিওটা কোনো রকমই স্কিপ করবেন আপনারা। দেখুন, স্পেস বাটন কাজ করবে না। ঠিক আছে, শুধু তিনটে জিনিস কাজ করছে না, ইন্টার, ঠিক আছে, ব্যাক স্পেস আর আর স্পেস। ঠিক আছে, স্পেস বাটন দেখুন কাজ কোনো মতেই কাজ করছে না। আবার নাম লকের ইন্টারটা কাজ করছে। ঠিক আছে, তো আমি সফটওয়্যার করে দেখে নিয়েছি, সব রকমভাবেই দেখে নিয়েছি। ঠিক আছে, এটা অনলি কিবোর্ডই খারাপ আছে, কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। কিবোর্ডটা আপনারা দেখে নিন। এবার ল্যাপটপটা আমি বন্ধ করব। কিবোর্ডটা মানে কিবোর্ডগুলো কী করে, সোল্ডারিং কিবোর্ডগুলো কী করে লাগাতে হয় আপনাদেরকে আমি দেখাবো, ভালোভাবে দেখে নিন। ঠিক আছে, ওই কোনো গ্লু বা আঠা, ফেবিকুইক, ডেনরাইট মানে ওইভাবে কোনো রকমভাবেই চিপকাবো না, মানে যেরকম সিল থাকে ওই রকমভাবে আমি সিল করব কিবোর্ডগুলোকে। ঠিক আছে, দেখতে থাকুন। এটা হচ্ছে HP 15S মডেল আছে। ঠিক আছে, আর আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপটা আমি খুলে নিই, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমি মানে ইম্পোর্ট ল্যাপটপও বিক্রি করি। ঠিক আছে, মানে যেটাকে আপনারা বলে রিফারবিশ ল্যাপটপ, কমার্শিয়াল ল্যাপটপ, এগুলো মানে বিক্রি করি। এই যে এবার ব্যাটারিটা প্রথমে ফার্স্ট ব্যাটারিটাই আপনাকে খুলতে হবে আগে। ঠিক আছে, কোনো জিনিস খোলার আগে ব্যাটারিটা খুলে কাজ করবেন। SSD বলুন, র্যাম লাগাবেন, SSD লাগাবেন, ব্যাটারিটা আগে খুলে আপনারা সব কিছু চেঞ্জ করবেন, কারণ ওইটাতেই আপনার পুরো মাদারবোর্ডটাতে মানে 3-5 বলুন, 19 ভোল্ট বলুন, ওগুলো জেনারেট করতে থাকে। 19-12 মানে 14 ভোল্ট এরকম এইসব জিনিসগুলো জেনারেট করতে থাকে। এবার আপনি প্রত্যেকটা স্ক্রু খুলতে থাকুন। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, তো আমার কাছে ম্যাক্সিমাম এই যে দাঁড়ান দেখে নিন 15S। ঠিক আছে, মডেল নাম্বারটা আপনারা দেখে নিয়েছেন। সোল্ডারিং কিবোর্ড কী করে চেঞ্জ করতে হয় আপনারা ভালো করে দেখে নেবেন। আমি ততক্ষণ স্ক্রুগুলো খুলতে থাকি আর আপনাদেরকে ইম্পোর্ট ল্যাপটপের কথাগুলো বলতে থাকি। তো আমার কাছে ডেলের পাবেন। ঠিক আছে, কমার্শিয়াল ল্যাটিটিউড সিরিজ, i5 8 জেনারেশান, i5 7 জেনারেশান, i5 5 থেকে মানে 8 জেনারেশান অবধি আমার কাছে ডেলের পাবেন, ব্যাকলাইট কিবোর্ড দিয়েই পাবেন। আর HPর প্রোবুক পাবেন। ঠিক আছে, 7 জেনারেশান, 8 জেনারেশান এগুলো পাবেন। লিনোভোর থিঙ্কপ্যাড 5th জেনারেশান থেকে আমার কাছে 8 জেনারেশান পাবেন। ঠিক আছে, সব কমার্শিয়াল ল্যাপটপ। তো এই ল্যাপটপগুলো আমার কাছে মানে 3 মাসের মানে ওয়ারেন্টি থাকে। আমি 3 মাসেরই দিই, ওই মিথ্যা কথা বলবো না, 1 বছর 2 বছরের আমি ওয়ারেন্টি দিচ্ছি, আমার অত ক্ষমতা নেই। ঠিক আছে, তো আমি যেটা সত্যি ওটাই বলবো। কিন্তু আমার থেকে যারা মানে ল্যাপটপ নিয়েছে, ঠিক আছে, তাদের কোনো রকমভাবেই কোনো প্রবলেম হয়নি। ব্যাটারি সব আমি নতুনই দিই, সবসময় নতুনই দিই, অরিজিনাল ব্যাটারি আর অরিজিনাল বক্স প্যাক চার্জার। ঠিক আছে, যে কোনো ল্যাপটপের। ঠিক আছে, সেখানে আমার যদি 5 টাকা লাভ হোক আর 10 টাকা লাভ হোক, আমি অরিজিনাল চার্জার আর অরিজিনাল ব্যাটারি ছাড়া আমি দিই না ল্যাপটপ কাউকে। আমি এই জিনিসটা করি। তো এখন আপাতত আমার কাছে মাল নেই, তো তার জন্য আমি ভাবি যে আমি রিপেয়ার ভিডিওটা আমি ছাড়বো। এখন থেকে আমার কাছে রিপেয়ার ভিডিও পাবেন, আর যদিও বা কোনো রকম ল্যাপটপ আসে সেই ভিডিওগুলো আমি আপলোড করব, মানে 2 রকম ভিডিও আমি ছাড়তে থাকবো। ঠিক আছে, তো এবার দেখতে থাকুন, আমি সব আস্তে আস্তে খুলে ফেলছি। ঠিক আছে, প্রত্যেকটা আপনাকে কানেক্টার খুলতে হবে। কানেক্টার মানে মাদারবোর্ডে আপনার যে চ্যানেলটার মধ্যে যে কিবোর্ডটা লাগানো আছে ওই চ্যানেলের উপরে যা জিনিস থাকবে আপনাকে সব সরাতে হবে, A to Z সব সরাতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলার আছে, আপনি যখন মাদারবোর্ডটা খুলবেন, কিবোর্ডটা তুলবেন, স্ক্রিনের মানে যেটা আপনার হিঞ্জ, ঠিক আছে, হিঞ্জ মানে স্ক্রিনটা পুরোপুরি আলাদা করে রাখবেন।
কারণ ওর সাথে কোনো রকমভাবেই আপনি কিবোর্ড চেঞ্জ করার সময় কোনোভাবেই যেন অ্যাটাচ হয়ে না থাকে। কারণ ধরো কোনো রকমভাবে আপনি প্রেশার দিয়ে আপনি কাজ করছেন, স্ক্রিনটা আপনার ড্যামেজ হয়ে যেতে পারে তার ক্ষেত্রে, ঠিক আছে? এইটা আমি বলে দিচ্ছি। আমি অনেক কাউকে দেখেছি মানে অনেকে তাড়াহুড়ো করে, আমাকে আজকেরই করে দিতে হবে, বাড়িতে এসে কাজ করে দিতে হবে। আমার অত টাইম নেই কারোর বাড়িতে যাওয়ার। আপনি সার্ভিস সেন্টারে আসুন, অবশ্যই কাজ করে দেবো, ঠিক আছে? প্রপার ভালোভাবে কাজ করে দেবো, আপনি নিজে দেখতে পাবেন। আর হ্যাঁ, আমাদের সার্ভিস সেন্টার আছে কলকাতা সাউথ সিটির সামনে লর্ডস মোড়, ঠিক আছে? ওখানে আমাদের সার্ভিস সেন্টার আছে, সব রকমভাবে কাজ করি, যত্ন সহকারে কাজ করা হয়। আর শ্যামনগর আছে আমাদের, ঠিক আছে? শ্যামনগর একটা সার্ভিস সেন্টার আছে। তো আপনাদের যেখানে সুবিধা আপনারা সেখানেই মানে আসতে পারেন বা কল করবেন। তো ওই কিবোর্ডটা কী করে লাগাবো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাবেন। এই দেখুন, আমি পুরো পার্টটা মানে সি পার্টটা পুরো আলাদা করে দেবো, কারণ আলাদা করতেই হবে, কিছু করার নাই। না করলে আপনি কিবোর্ডটা ভালো করে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? স্পিকার যা যা জিনিস থাকবে আপনাকে সব খুলতে হবে, হার্ড ডিস্ক থেকে শুরু করে সব খুলতে হবে, নাহলে আপনি শান্তিভাবে কোনো রকমভাবে কাজ করতে পারবেন না, ঠিক আছে? দেখতে থাকুন। মানে কোনো আঠা দেওয়ার কোনো অপশানই রাখবো না আমি। অনেক কাউকে আমি দেখেছি, মানে আমি যখন ল্যাপটপ ডেডও হয়ে গেছে, আমি অনেক ল্যাপটপ আমি খুলেছি, কিবোর্ড আমি আঠা দিয়েও লাগাতে দেখেছি, মানে ডেনরাইট আঠা, ফেভিকুইক আঠা। তো আমরা ওরকম কাজ করি না, কাস্টমারের থেকে পয়সা নেবো, ভালোভাবেই করবো, নাহলে কাজ করবো না, বলে দেবো যে পারবো না। দেখুন, এই যে পুরো আলাদা করে দিলাম, স্ক্রিনটা আমি রেখে দিলাম। এবার যে চ্যানেলটা আছে, এবার সোল্ডারিং করে আমাকে চ্যানেলটা খুলতে হবে। যে এটা যেন আমি মানে হ্যাচকা টান মেরে খুলবো, ওই জিনিসটা আমিও করি না, কোনো দিন করি না। অনেক কাউকে আপনি মানে দেখবেন যে সার্ভিস সেন্টারের মধ্যে অনেকে মানে কাস্টমারকে ঢুকতে দেয় না, মানে দেখতে দেয় না যে আমার ল্যাপটপে কী কাজ হচ্ছে, ঠিক আছে? মানে এটা সত্যিই নিয়ম নাই, কিন্তু কি করি, বাধ্যতামূলক আমাদেরকে মানে ক্যামেরা সিসিটিভি ফুটেজ থাকে, ওটা দেখিয়ে দিই, মানে মানে ভিডিও থাকে, দেখিয়ে দিই যে আমার কী কী কাজ হলো, কীরকমভাবে সে আমরা দেখিয়ে দিই। কিন্তু কাস্টমারকে মানে সার্ভিস সেন্টারে ঢুকতে দিই না, মানে সামনে থাকে, দেখুক, তুমি দেখো। এই যে দেখুন, এই যে আপনার যে মানে প্লাস্টিক যে চিপগুলো লাগানো আছে, ওইটা মানে আপনাকে শোল্ডার দিয়ে গলিয়ে তুলতে হবে। টানা হ্যাঁচকা মেরে তুললেই আপনার ওপরে যে স্টিলটা থাকে ওটা ব্যান্ড হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? মানে ট্যাঁড়া হয়ে যাবে, আপনি পরে যখন মাথার উপর বসাতে যাবেন না, ভালো করে ফিট হবে না, মানে বাজে রকমভাবে লাগবে একটা দেখতে, মানে মানে পুরো কি বলবো, বেকার লাগবে আপনার দেখতে। মানে তাড়াহুড়ো কাজ করে না, একটা কিবোর্ড লাগাতে গেলে ম্যাক্সিমাম 30 মিনিট টাইম লাগে, মানে আধা ঘন্টা মতো টাইম লাগে, আমার কাছে লাগে। কার কাছে ভাই কত টাইম লাগে সেটা আমি জানি না, সে যদি আমার থেকে ভালো করে দেয় খুবই ভালো, মানে সবাই তো ভালো, মানে খারাপ ভালো বাপেরও বাপ থাকে অনেকের, ঠিক আছে? আমি কথা একটু দেখুন এরকমই বলি, যদি খারাপ আপনাদের মনে হয় তার জন্য আমি ক্ষমা চাইছি। দেখুন, আমি কিবোর্ড এরকমভাবে লাগাই, আমার থেকে কেউ যদি ভালো লাগায় তো খুবই ভালো, কথা আছে না, বাপেরও বাপ থাকে। তো দেখুন আমি কীরকম করে খুলছি, এটা আপনি দেখুন, এই আস্তে আস্তে খুলতে থাকবো, মানে প্লেটটা আপনার বেঁকবে না, মানে চ্যানেলটা আপনার বেঁকবে না, মানে খুবই স্মুথভাবে খুলবে। আস্তে আস্তে করে চার দিয়ে আপনাকে খুলতে হবে। দেখুন ওপরের যে প্লাস্টিকগুলো, যে চিপগুলো থাকে না, ওগুলো আপনি উঠে আসবে, ঠিক আছে? দেখতে থাকুন, দেখেছেন একদম স্মুথভাবে খুলেছে, কোনো বেকিনি কিচ্ছু হয় না, একদম দারুণ। এবার আমি টাচপ্যাডের আর ওই টাচপ্যাডের ওইটা একটু মাস্কিং টেপ আমি সাটিয়ে দিই, নাহলে প্রবলেম হয়ে যাচ্ছে খুব, কিবোর্ড লাগাতে গেলেও আমার প্রবলেম হবে। একটা জিনিস কি হয় আমি দেখেছি, আমার মানে হয়েছে কিছু কাজে, মানে কিবোর্ড লাগিয়ে দেওয়ার পর কয়েকটা কি কাজ করছে না নতুন কিবোর্ডে, তখন যে এত খারাপ লাগে, মানে সেইগুলো কি হয়, মানে খুবই কষ্ট লাগে, মানে যত্ন করে লাগাই, আবার সেই কিবোর্ডগুলো খুলতে হয়,
খুলে আবার ভালো করে কিবোর্ড চেঞ্জ করতে হয়। কয়েকটা কি মানে কিবোর্ডের মধ্যে নতুন কিবোর্ডেও কয়েকটা কি খারাপ থাকে, সেটা কারোরই দোষ না, ঠিক আছে। এই যে দেখুন, আমি একটা জিনিস বলছি, মানে কিবোর্ড যখন আপনারা চেঞ্জ করবেন না, মানে একবার যে নতুন ল্যাপটপে যখন কিবোর্ড চেঞ্জ করা হয়ে যাওয়ার পর আপনারা না এক্সটার্নাল কিবোর্ড ইউজ করবেন সবসময়, মানে ওই কিবোর্ডের উপরে মানে প্রেশার দেবেন না। কারণ দেখুন, এখন নতুন অরিজিনাল কিবোর্ডের ব্যাপারটাই আলাদা থাকে, অরিজিনাল, ঠিক আছে। ওই জন্য এক্সটার্নাল আপনার কিবোর্ড দিয়ে আপনারা ইউজ করতে পারেন, লংজিভিটি অনেক বেশি হবে। কারণ একটা ল্যাপটপ সবসময় খোলা উচিত নয় আমি মনে করি, ঠিক আছে, বারবার খোলাটা উচিত নয়। এবার আমি কিবোর্ডগুলো আমরা লাগাতে, মানে আমি লাগাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মানে যেরকমভাবে খুলবো ঠিক সেরকমভাবেই লাগাতে হবে, ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওতে। আর আমাদের এখানে গেমিং ডেস্কটপ বলুন, গেমিং ল্যাপটপ বলুন, সব রকম ল্যাপটপ রিপেয়ার করা হয়। আর হ্যাঁ, যেটা বলা উচিত আমি ওটা তো বলতে ভুলে গেছি, মানে কিবোর্ডটা আপনি খুলে নিন, ঠিক আছে, কিন্তু কিবোর্ড লাগানোর সময় মানে মানে সমান জায়গা চাই, মানে কিবোর্ডটা লাগানোর জন্য সমান জায়গা চাই, যাতে আমি মানে সোল্ডারিংটা ভালোভাবে করতে পারি, ঠিক আছে। মানে সোল্ডারিংটা ভালো মতো করলে কী হবে, আপনার কিটা মানে সমানভাবে থাকবে, মানে কোনো এধার ওধার হবে না, ঠিক আছে। মানে এর জন্য আমার যে ব্লু যে প্যাডটা রয়েছে, আমি ওর পরে যে কাজটা করছিলাম, তো আমি ভালো মানে মজা পাচ্ছিলাম না, তার জন্য ব্লু প্যাডটা আমি সরিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আস্তে আস্তে করে কিবোর্ড মানে লাগাবো, এটা আপনি দেখতে থাকুন। মানে প্রত্যেকটা জায়গায় যেমন জয়েন্ট আছে, প্রত্যেকটা জায়গায় আমি পুরো ঠিক করে রাখবো, জয়েন্ট দিয়ে দেবো। আর হ্যাঁ, মাঝে মধ্যে কয়েকটা কিয়ে মানে দেখবেন আপনি সোল্ডারিং করতে যাবেন, দেখবেন না ট্র্যাক থাকে, কার্বন ট্র্যাক, মানে ওই ট্র্যাকের মধ্যে কোনো রকমভাবে আপনার যদি শোল্ডার লেগে যায় বা কেটে যায়, ধরে নেবেন আপনার এক লাইন বা মানে ক্রসে এক লাইন আপনার পুরো কিবোর্ডে কাজ করা বন্ধ করে দেবে। এর জন্য খুবই সাবধানভাবে কাজ করতে লাগে এইসবে, ঠিক আছে। আপনি শান্তি মনে কাজ করবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালো মতনও হবে। গল্প করে আপনি কাজ করতে পারবেন না। দেখুন, আমার অভ্যাস হয়ে গেছে বলে আমি আপনাদের সাথে গল্প করছি, ভিডিও করছি, কাজ করতে থাকছি, আপনাদেরকে দেখাতে থাকছি, ঠিক আছে। দেখুন, মানে প্রপার ভালো করে আমি লাগিয়ে ফেলছি। আপনাদেরকে আমি চ্যানেলটা লাগানোর আগে কিবোর্ডটাকে আমি উল্টে আপনাদেরকে দেখাবো পুরো সমানভাবে। আমি কোনো আঠাই দেবো না, আঠার কোনো অপশানই নেই এখানে। যেরকমভাবে কোম্পানি ল্যাপটপে মানে কিবোর্ড লাগিয়ে পাঠিয়েছি, আমি সেম টু সেম ওইভাবে লাগবো। আর অথরাইজ সার্ভিস সেন্টারে কী করবে, অথরাইজ সার্ভিস সেন্টারে আপনার এইভাবে কাজ করবে না। আমার যতটা জানা, ওরা হয়তো আপনার পুরো প্যানেল শুদ্ধ মানে ওইটা চেঞ্জ করে দিতে পারে, মানে এই পুরো যে পোর্শনটা আছে না, যেটা আমার হাতে রয়েছে, ওই পোর্শনটা শুদ্ধ চেঞ্জ করে দিতে পারে অথরাইজ সার্ভিস সেন্টারে। আমার যতটা জানা এইটাই, আমি যতটা জানি এইটাই। কারণ আর দামটা একটু প্রচুর পড়ে যায়, ঠিক আছে, তার ক্ষেত্রে দামটা প্রচুর মানে বেড়ে যায়। আর যাদের মানে সেরকম পয়সা থাকে না, মানে তারা কি করে, শুধু কিবোর্ডটাই চেঞ্জ করে। কিন্তু অথরাইজ সার্ভিস সেন্টারে আমি অনেক কাউকে দেখেছি, ঠিক আছে, আমার কয়েকটা বন্ধুবান্ধব এরকম ডাইরেক্ট মানে অথরাইজ সার্ভিস সেন্টার থেকে করিয়েছে, ঠিক আছে। তো ডাইরেক্ট ওই সেট শুদ্ধ প্যানেল শুদ্ধ চেঞ্জ করেছে। দেখুন, আপনারা ভাবছেন যে আপনার বন্ধুবান্ধব আপনাকে দিয়ে কাজ করে না কেন, কারণ আমি আমার বন্ধুবান্ধবের কাজ আমি করি না, কারণ না করাই ভালো, কারণ অনেক বদনাম হতে হয়, ওর জন্য না করাই ভালো। এই যে দেখুন, চ্যানেলটা এবার আমি লাগাবো। নিজেদের রিলেটিভের কাজ না করাই ভালো। আপনাদেরকে আমি একটা জিনিস বলছি, যত দূরে থাকবেন তত ভালো এইসব কাজের থেকে, কারণ কথা শুনতে শুনতে আপনার টাক পড়ে যেতে হবে, ঠিক আছে।
দারুণভাবে লাগাবো আমি। ঠিক যে তার জন্য আমাকে প্লাস্টিক গলিয়ে গলিয়ে আমাকে এই চ্যানেলটা লাগাতে হবে, কারণ ভালো করে সেট হচ্ছে না। একটা আমি এসআরের একটা এসডি কার্ডের মানে ইয়ে পেয়েছিলাম, সেটা দিয়েই আমি লাগাবো। এসআরের একটা ইয়ে রেখেছিলাম, ওটা সোল্ডারিংয়ের জন্যই আমি রাখি, ওরকম টাইপের জিনিস, বেকার কোনো কাজে লাগে না। আমি সোল্ডারিং কিবোর্ড লাগাতে আমি এইসব জিনিস ব্যবহার করি। এই যে আপনাদের সত্যিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আমি ভিডিও বানাতে থাকবো আপনাদের জন্য, কোনো অসুবিধা হবে না। সরি, লেনোভোর আমি এসআরের বানিয়ে ফেলেছি। লেনোভোর এসডি কার্ড পুরো যেরকমভাবে ছিল টাইট ওরকমভাবেই থাকবে, খুবই স্মুথ হবে। সত্যি বলছি, খুবই মানে কষ্টজনক এইসব কাজ, কিন্তু করতে তো হবেই, ঠিক আছে? দেখতে থাকুন। আর এই ল্যাপটপটা যে যে আছে না, পেন্টিয়াম গোল্ড আছে, ঠিক আছে? ভালোই ল্যাপটপ। যে অনেকে ভাবে যে পেন্টিয়ামের প্রসেসর, না, জেনারেশন হিসাবে পেন্টিয়াম প্রসেসর, পেন্টিয়াম গোল্ড তো খুবই ভালো, স্মুথ চলে, কম দামের মধ্যে ভালো ল্যাপটপ। কিন্তু কমার্শিয়াল ল্যাপটপ হলে খুবই ভালো, খুব মানে বিজনেস সিরিজ যেটাকে আপনারা মানে ইয়ে বলেন, ওগুলোকে মজবুত বলে, মজবুত ল্যাপটপ শর্টকাটে, ঠিক আছে? এই ল্যাপটপগুলোর একটা জিনিসই আমার খুব খারাপ লাগে, মানে কনজিউমার ল্যাপটপগুলোর হিঞ্জ ভেঙে যায়, মানে ডান দিকের বলুন বাঁ দিকের বলুন হিঞ্জগুলো ভেঙে যায়। বা অনেকে আছে কিবোর্ড লাগাতে যায় কারোর বাড়িতে, কিবোর্ড কেন বলছি, ইয়ে আপনার র্যাম, এসএসডি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কী হয়, ল্যাপটপটা খুলতে গেলে কী হয়, তো একটা জিনিস প্রবলেম হয়ে যায়, মানে থ্রেড, যে স্ক্রু যে থ্রেডগুলো থাকে না, ওই থ্রেডগুলো প্রপার ঘুরতে থাকে, মানে হিঞ্জের গোড়ার দিকে মানে ঘুরতে থাকে, খুলতে চায় না। কাস্টমার তখন বলতে থাকে যে কী করলে দাদা, এটা ভেঙে দিলে, কিন্তু এটা জানে না উনি হিঞ্জ আপ ডাউন করাতে এটা লুজ হয়ে গেছে। সার্ভিস মানে 9 মাসে 6 মাসে এক মানে মানে যতক্ষণ না ল্যাপটপের প্রবলেম হবে না ততক্ষণ উনি ওইভাবেই রেখে দেবে, ঘাটতে থাকবে, যেই প্রবলেম হবে তখনই ডাকবে। সত্যি কথা বলছি, মানে আপনাদের যদি মানে 1 বছরের মধ্যে কোম্পানির মানে আয়ত্তে থাকে ল্যাপটপ, ঠিক আছে? 1 বছরের পর আপনারা একবার করে সার্ভিস করিয়ে নেবে যে কোনো ল্যাপটপ, মানে 7 মাসের মধ্যে ল্যাপটপ সার্ভিস করা খুবই দরকার, খুবই দরকার। ল্যাপটপ খুবই ভালো থাকে, কারণ একটা ল্যাপটপ মানে খারাপ হয়ে যায় একমাত্র সার্ভিসের অভাবে, ঠিক আছে? একবার যদি এসওসি খারাপ হয়ে যায় পুরো মাদারবোর্ডটাই চেঞ্জ করতে হবে আপনাদের, সেটা কোনো উপায় থাকে না, এটা আয়ত্তের বাইরে। এসওসি মানে কি, আপনার ওই প্রসেসরটা যেটা থাকে না, ইনবিল্ড যেটা থাকে, ওইটাকে বলে। আর একটু বাকি আছে।
মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, আর কয়েকটা জায়গা বাকি আছে। যে ক্যামেরাটা ধরে আছে তার তো হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে একদম। এই যে এবার আপনাকে দেখাচ্ছি, এবার দেখতে থাকুন পুরো কীরকম হয়েছে। পরিষ্কার কাজ, একদম কোনো নোংরা ছোংরা হবে না। এই যে এবার আমি ফার্স্ট স্ক্রিনটা লাগাবো, তারপরে পার্ট বাই পার্ট স্পিকার থেকে শুরু করে হাবিজাবি লাগানো শুরু করে দেবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছিলাম, কারণ এতক্ষণ আপনাদের ধৈর্য হারিয়ে যাবে বলে। তো খুবই যত্ন সহকারে আমাকে লাগাতে হয়েছে। ঠিক আছে, তো ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নেব জিনিসগুলো আমি ভালো করে। তো আপনার কোন কোন বাটনে কাজ করছে কি না করছে দেখুন। পাসওয়ার্ডটা তো আমার জানা নেই, তো আমি সর্বপ্রথমে যা যা চেক করার ওইটা চেক করব। ঠিক আছে, তারপরে কাস্টমার যদি বলে যে আমার এই বাটনগুলো কাজ করছে না, সেটা পরের ব্যাপার, দেখা হবে। আমার আর ভালো লাগছে না।
তো ধৈর্যটা খুবই হারিয়ে ফেলছি আমি। আপনারাও হারিয়ে ফেলবেন ধৈর্য। দেখতে থাকুন। একটু টাইম লাগছে, এবার খুলে যাবে। এই যে খুলে গেছে, ঠিক আছে। এইবারে দেখুন স্পেস বাটনে কাজ করবে, মানে ইন্টারে কাজ করবেন, ব্যাক স্পেসে কাজ করবে, ঠিক আছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। দাঁড়ান আমাকে চেক করে নিই, ঠিক আছে। এইবারে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এই দেখুন সব কিবোর্ডে কাজ দেখলাম, ব্যাক স্পেসে কাজ করছে। এই যে কমছে, ঠিক আছে। এবার স্পেস বাটনে কাজ করছে, দেখুন এই যে স্পেস মারছি, কাজ করছে, ঠিক আছে। এবার ইন্টারে কাজ করবে, দেখুন, ঠিক আছে। ইন্টার মারবো, দেখুন এই যে ইন্টার মারছি, কাজ করছে। পুরো ফাইনালি আমার কাজ কমপ্লিট, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আর অনেক কষ্ট করে কাজটা করেছি।